চাঁপাইনবাবগঞ্জে এখন আমের ভরা মৌসুম। জেলায় ৩৭,৬০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। জেলার হাট বাজারে এখন রকমারি আমের সমারোহ। জিআই স্বীকৃতিপ্রাপ্ত খিরসাপাত, মুম্বাই খিরসা, ল্যাংড়া, লখনা সহ বাহারি নামের সুস্বাদু আম কিনে পাইকাররা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এবার আমের বাজার দর ভালো হওয়ায় খুশি আম বাগানীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ইমরান ফারুক মাসুমের পাঠানো তথ্যচিত্র নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো এখন জমজমাট হয়ে উঠেছে। এরই মধ্যে শেষ হয়ে গেছে গোপালভোগ জাতের আমের সরবরাহ। বাজার এখন খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি সহ অন্যান্য আমের দখলে। এরপর বাজারে আসবে ফজলি, তারপর আশিনা জাতের আম। চাঁপাইনবাবগঞ্জের আম স্বাদে অনন্য হওয়ায় দেশের অন্যান্য জেলায় এ আমের বিশেষ চাহিদা রয়েছে। সারা দেশে চালান হয়ে যায় এখান থেকে বিপুল পরিমাণ আম। এবার আমের দাম ভালো পাওয়ায় খুশি আম বাগানীরা। বিক্রি করছি ৫,০০০ থেকে ৪,০০০ টাকা মন। গতবার এই সময় আম বিক্রি করেছিলাম ২,০০০ টাকা মন কাটিয়ে। ওই তুলনায় আম কম থাকার কারণে আমার দামটা একটু ২ গুণ হয়ে গেছে। আমি হিমসাগর আম নিয়ে এসেছিলাম, ৫,০০০ টাকা মন হিসেবে আম বিক্রি করলাম। শেষ পর্যন্ত যদি আমের বাজারটা থাকে তাহলে আম বিক্রি করে পুষিয়ে ওঠে। আম রপ্তানির জন্য যে প্যাকিং হাউস সহ কোয়ারেন্টাইন স্টেশন সহ এই অবকাঠামোগুলো যদি সরকার তৈরি করে তাহলে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে হাজার হাজার মেট্রিক টন আম রপ্তানি সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জে আম গুণে মানে ভালো হওয়ায় দেশের প্রতিটি প্রান্তরে এই আমের চাহিদা প্রচুর। এখন জমজমাট দেশের বৃহত্তর কানসাট আম বাজার। আমলারা শান্তিপূর্ণভাবে আম বিক্রি করতে পারছে। সব মিলিয়ে কানসাট বাজার ঈদের মতো জমজমাটভাবে জমে গেছে। এখান থেকে আমরা প্রতি বছরেই এখান থেকে আম নিয়ে যাই, আমরা পাইকারি বিক্রি করি। গত বছরের তুলনায় এবার আম একটু কম হয়েছে, আমের দামটা একটু বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আবহাওয়া বিরূপ থাকায় এবার আমের ফলন কম। জেলায় এবার ৩ লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করেন তিনি। গত বছর উৎপাদন হয়েছিল ৪,৪৩,০০০ মেট্রিক টন। এই বছরে গত বছরের তুলনায় আমের উৎপাদন কম, কিন্তু দামটা বেশ ভালো আছে। সে কারণে যারা আম উৎপাদন করছেন, চাষি বা উদ্যোক্তা, তারা মোটামুটি লাভবান হচ্ছে। শেষ পর্যন্ত আমের এমন দাম থাকলে ফলন বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে লাভবান হবেন বলে আশা করেন আম বাগানীরা। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।